তবু তুমি তো আমার সেই বোন যে আমাকে বুকে টেনে স্নেহ আদর ভালোবাসা দিয়েছ। তোমার সুখের স্বপ্ন আমি মুছে ফেলতে পারি না। তুমি বড় ভাগ্যবতী। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আবুল কালাম আজাদ। উনি অত্যন্ত একজন গুণী পরিচালক। আজকে তার সঙ্গে আড্ডা দেব, চলুন। কথা বলি তার সঙ্গে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আমিও ভালো আছি আল্লাহর রহমতে। ভাইয়া আপনার এই চলচ্চিত্র জগতে কিভাবে আসলেন, কত সালে, কার মাধ্যমে? আমি আসলে চলচ্চিত্রে পদার্পণ করি 1981 সালে ম্যাট্রিক পরীক্ষার পরপরই। আচ্ছা, আমি সাংস্কৃতিক মনা ছিলাম। তখন একটা সিনেমা বাড়ি হইতো, ম্যাগাজিন, সিনেমা ম্যাগাজিন বাড়ি হইতো না। আমার বাড়ি থেকে নগরবাড়ি ঘাট আর কি দূরত্ব ছিল প্রায় 2 মাইল। আচ্ছা। আমি ওই ম্যাগাজিনটা ওই যে ডাক পিওনের দ্বারা কন্ট্যাক্ট করে করে নিতাম, আর এই চলচ্চিত্র নায়ক নায়িকা পরিচালকদের সব ইতিহাস করতাম। আচ্ছা আচ্ছা। ওখান থেকেই শখ জন্মে। তারপরে ম্যাট্রিক পরীক্ষায় দিয়ে আর দেরি করিনি। জি। এসে ঢাকায় একটা চাকরিও হয়েছিল, চাকরি করতাম আর এই চলচ্চিত্রের লোকদের সাথে কথা বলতাম। আচ্ছা আচ্ছা। তখন এই আমার পরিচয় হলো অনুতোষ বড়ুয়া চঞ্চল সাহেবের সাথে। আচ্ছা। তো উনি তখন চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। ওনার সাথে পরিচয় হওয়ার পরে ওনার দ্বারাই আমি 1981 সালের মাঝামাঝি সময় আমি চলচ্চিত্রে অ্যাসিস্ট্যান্ট মানে পরিচালক সমিতির ডিরেক্টর অ্যাসোসিয়েশনে আমি সদস্য পদ নিয়ে তারপরে আমি প্রথম কাজটা করি সহকারী হিসাবে আমি রাজিয়া সুলতানা ছবিতে। আপনি কতগুলো চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ ওই তো বলছি, রাজিয়া সুলতানা ছবিতে ফার্স্ট আমার 4 নম্বর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে আমি ঢুকি। আচ্ছা। এরপরে ডাইরেক্টর ছিলেন আমাদের গুরু, উনি আমার গুরুই, কারণ যেহেতু সে তার সাথে আমি প্রথম কাজ করছি, ফখরুল হাসান বৈরাগী স্যার। তারপরে তার নাদিরা ছবিতে পূর্ণাঙ্গভাবে থার্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করলাম। এরপরে শহীদুল ইসলামের সাথে কাজ করলাম আমি চন্দনা ডাকু ছবিতে। নিশান ভাই ছিল, তো নিশান ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ এই কারণে, উনি আমার হাতে কলমে যে কাজগুলো আমাকে শিখাইছে। আচ্ছা। এখনও জীবিত আছে, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। এবং আমার সহকারী পরিচালক হিসাবে উলথানের পিছনে নিশান ভাইয়ের অনেক অবদান, এবং উনি আমাকে হাতে ধরে ধরে অনেক কিছু শিখাইছে। ওখান থেকে সাহসটা অর্জন হয়। তারপরে আমি এতেশাম সাহেব, মুস্তাফিজ সাহেব, শহীদুল ইসলাম, শহীদুল আমিন, জহরদা, তারপরে আনোয়ারুল করিম, মোহাম্মদ হান্নান, এইসব গুণী পরিচালকদের সাথে, এই যে মুস্তাফিজ সাহেব আর হলো এতেশাম সাহেব, আমি ওনাদের সাথে দীর্ঘ 12 বছর কাজ করছি। আচ্ছা। তো সহকারী পরিচালক হিসাবে আমার 18 বছর চলচ্চিত্র, তার ভিতরে আমি 2-2.5 বছর কাজ করছি সহকারী হিসাবে। চিফ অ্যাসিস্ট্যান্ট হিসাবে বাকি আমি প্রায় 17 বছর কাজ করছি। আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ। আপনি কতগুলো চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন? আইডিয়া মানে আনুমানিক আর কি। হিসাব বলতে পারবো না, তো অনেক আইডিয়া 100 প্লাস, 60-70টা হবে 60-70 এরকম। আচ্ছা। এরকম। আপনার প্রথম নির্মিত চলচ্চিত্র কোনটি? আমার প্রথম নির্মিত চলচ্চিত্র হচ্ছে প্রেমের জ্বালা। প্রেমের জ্বালা, যেটা গান সারা বিশ্বের বাঙালিদের ভিতর জাতীয় সঙ্গীত হয়ে গেছিল। আসসালামু আলাইকুম বিএন সাহেব। হ্যাঁ, সুপার ডুপার হিট। হ্যাঁ, আসসালামু আলাইকুম বিয়ান শাহ। আলাইকুম আসসালাম বিয়ান শাহ। তো ওই ছবি আমার জীবনের প্রথম, এবং আমি ওই ছবিতে আমার যে ম্যাট্রিক পরীক্ষা দিলে দেখুন মানে একটা হয়, সার্টিফিকেট পায়। আমি আমার প্রেমের জ্বালা দিয়ে আমার চলচ্চিত্রের অঙ্গনে একটা মানে সুপার ডুপার হিট ছবি দিয়ে আমি পদার্পণ করেছি আর কি পরিচালক হিসাবে। বাহ বাহ। আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন? আমি পর্যন্ত 13টা ছবি আমার রিলিজ হয়েছে। জি। 13টা ছবি রিলিজ হয়েছে পরিচালনা হিসাবে। তো প্রেমের জ্বালা, বিএন সাহেব, তুমি শুধু আমার, তুমি কি সেই, আমার টার্গেট, জিত দিব, খেয়াঘাটের মাঝি, তুমি বড় ভাগ্যবতী, অনেক সাধনার পরে, হৃদয় দুলানো প্রেম, ও মাই লাভ, আমার টার্গেট, আমি 13টা ছবি তো ভাইয়া জানাই। বর্তমান চলচ্চিত্রের অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে বলেন। বর্তমান অবস্থা তো দেখতেইছো, হাহাকার।
হাহাকার, জি। কাজ নেই, বেশি ছবির মতো ছবি হয় না, জি। কিছু কিছু পরিচালকের জন্য আমাদের ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জি। কিছু কিছু মানে কম বাজেটের ছবি দেয়, ছবি হলে নেয় না, চলে না। হল মালিকরাও খুব নাখুশ, বলে আপনারা আগে ছবি বানাইতেন, এত ভালো ভালো ছবি বানান না কেন? কিন্তু প্রডিউসার এখানে পাইতে একটা হবে। বিষয় আছে ভাই, দরদ সিনেমা অনন্য মামুন নির্মাণ করলো, ছবিটি মোটামুটি তো ভালো, বড় স্টার, বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি, তারপরেও তো সব ছবি চলবে কোনো দরকারই নাই তো। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। সব ছবি চলবে, সাকিব যত সুপারহিট হোক, সাকিব আসলে তো সুপারহিট, হ্যাঁ, অবশ্যই। কিন্তু গল্প যদি মানে দর্শকদের মনের মতো না হয়, সাকিবের কিছু করার নাই তো। কিন্তু সাকিবের দোষ দিয়ে তো লাভ নাই, সাকিবের জায়গায়, সাকিব তো সুপার ডুপার হিট। রাইট। গল্প যদি থাকে, ছবিতে অবশ্যই দিয়ে একটা গান, কেন সাকিবের ছবি প্রিয়তমা সুপার হিট হয়েছে না? হ্যাঁ। এক গানই তো যথেষ্ট, গানেই আর কিছু লাগে? তাইলে সাকিবের দোষ দিয়ে লাভ কি? সাকিবের জন্য দরদ ফরদ হয়েছে গল্পের কারণে, রাইট। মানুষ গল্পই বোঝে না, হাই থটের গল্প। এটা আমি হলে গেছিলাম, দেখছি তো। তো এ ধরনের তো বিগ কাস্টিং, ভালো গল্প করছে ইন্ডিয়াতে সারা ছবি, তো সব কিছুই ঠিক আছে, কিন্তু দর্শক নিতে পারেন এই গল্প। রাইট। আর ওই ছবি তো এরকম গানও নেই যে একটা গান সুপারহিট হয়েছে বা দর্শকদের গান দিতে হবে সুপারহিট, দর্শকদের মন বুঝতে হবে, তারা রোমান্টিজম চায়, তারা গান চায়, তারা গল্প চায়, Right. তারা এনজয় চায়, হাসি চায়, কান্নাও চায়। বাঙালি সব সুখে দুঃখেই বাঙালি, জি। সব কিছু মিলে। তা আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? এই চলচ্চিত্রের যে অবস্থা দেখতেছো, মানে প্রডিউসারগুলি আসে না, কারণ লগ্নি করে না, এখানে হল কমে গেছে, অমুক গেছে, যাও লগ্নি করে, কম বাজেটে ছবি বানাইলে ছবি চলে না। রাইট। যার জন্য হয়েছে কি, আমি একটু অপেক্ষা করি যে একজন ভালো প্রডিউসার পাইলে, ভালো গল্প দিয়ে গান দিয়ে একটা ছবি করিয়ে দিলে বিচারের টাকাটাও উঠে আসবে, আমারও সম্মানটা থাকবে। যার জন্য আমি কম বাজেটে ছবি করি না। আছে না ওই যে 30-40-50 লাখ টাকার ছবি, এগুলো আমি করি না। আমি অনেকেরই না করে দিয়েছি, আমার মনের মতো না হলে। তো ভাইয়া, আমাদের সিনেমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, ক্যামেরার দিকে তাকিয়ে, যাতে বাংলা চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে কথা একটাই, যেন দর্শক দিয়েই আমরা, কারণ দর্শক যদি আমাদের ছবি না দেখে, তাহলে তো আমরা পরিচালনা করি আর যাই করি, আর শিল্পী যাই কিছু হবে। তো আমি আশা করব যারাই ছবি বানাবে, ভালো ভালো ছবি আসবে, আপনারা হলে আসুন, হলে এসে ছবি দেখুন, কারণ বিনোদনের বাংলাদেশের একটাই জায়গা, সেটা হলো হলে এসে ছবি দেখা। আপনারা ছবি দেখুন, ছবি দেখলে পরে আমরাও আগ্রহ করব বানানোর, প্রডিউসাররা টাকা মানে লগ্নি করবে, প্রডিউসাররা যদি কিছু টাকা লগ্নি করে তারা ফেরত পেয়ে আবার করবে। আপনারা হলে আসতে হবে, হলে এসে ছবি দেখতে হবে। দর্শকদের কাছে এটাই আমার চাওয়া। আমি চেষ্টা করতেছি আবার ছবি বানানোর, এবং ভালো গান দেওয়ার, ভালো গল্প দেওয়ার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকেও, জি। অনেক ধন্যবাদ। দর্শক, বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন, আর আমাদের এই সিনে ল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বিয়ান শাহ। আলাইকুম আসসালাম আমি আয়েশা যে নিষ্ঠুর বাবা অসুস্থ সন্তানকে ডাস্টবিনে ফেলে দেয়, চার চৌধুরীকে খুন করে, তার বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব দখল করে ভোগ বিলাসে মস্ত হয়ে ওঠে।